যাই হোক, আজকের এপিসোডে আসি বিএনপির আর একটা প্ল্যান নিয়ে। শিক্ষিত মানুষের প্ল্যান, পুরাই এডুকেশন আর কি। এটা বিএনপির ওয়েবসাইটে আছে, এডিটর সাহেব দেখান ইংরেজিতে তো কইছে, তাহলে ঠিকই কইছে তাই না? কইছে যে 2034 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবি। মানে 1000 বিলিয়ন ডলারের হবি আর কি। ভালো কথা। হাসিনাও ট্রিলিয়ন ডলারের অর্থনীতি করবি করছিল 2041 সালে, দেখি চাও তো। হাসিনার চেয়েও এক ধাপ আগে যায় তারেক রহমান কাছে 2034-এ করবি। উরে বাবার রে, 7 বছর আগে নিছে আর কি। প্রচুর প্ল্যান টর্নেল করতে পারে, তো প্রচুর শিক্ষিত এডুকেশন লোক আছে ওদের দলের মধ্যে, সেই জন্যে ওই 7 বছর আগে নিছে। আচ্ছা, এটা আমরা না রোস্টিং করবো, আগে দেখে নেই বাংলাদেশের ইকোনমির সাইজ কত ইঞ্চি আর কি, কত বিলিয়ন আর কি। এটা মোটামুটি এটি গেছে 520 বিলিয়ন, ধরে নি 520 বিলিয়ন। তো এটা যারা তৈরি করেছে তারাই প্রথম আলোতে লিখিছে, কেন ট্রিলিয়ন ডলারের অর্থনীতি অবাস্তব না। মানে 15 আলো হয়েছে বিএনপির ফেউ। হ্যাঁ বুঝেন তো, ফেউ বাঘের পিছে যেমন ফেউ থাকে, 15 আলো বিএনপির পিছে ফেউ। তারেক রহমানের চাকর বাকররা হুক্কা হুয়া করলে ক্যা হুয়া কায় হুয়া শুরু করে 15 আলো। হ্যাঁ, উঠি একই জিনিস কওয়া শুরু করে। আগে ইটি যা যা কইছে তার আগে জয় বাংলা করি। বিএনপি যারা এটা লিখেছে তারাই করছে কি দেখেন, তারা করছে প্রকৃত অর্থে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হইতে হইলে আজকের দামে সেই আকারে পৌঁছাইতে হবে। এজন্য বাংলাদেশকে টানা 1 দশক ধরে 8% বাস্তব প্রবৃদ্ধি ধরে রাখতে হবে। প্রবৃদ্ধি মানে হচ্ছে জিডিপির প্রবৃদ্ধি আর কি। হ্যাঁ বুঝেছাও? আচ্ছা, জিডিপি কি আগে এই যে একটু জেনে নি। হ্যাঁ,